নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা খুব ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করি। একজন পেশেন্ট ক্লোজ টু 60 ইয়ার্স অফ এজ, ফিমেল পেশেন্ট। উনি হিপ জয়েন্টে পেন নিয়ে আমার কাছে আসেন। হাঁটা চলাটা ওনার একটু অসুবিধা হচ্ছিল, কারণ হাঁটতে গেলে ওনার একটু ব্যথা হচ্ছিল পুচকির মধ্যে। তো বসে ওঠা, সিঁড়ি ওঠা নামাটা ওনার পক্ষে একটু কষ্টকর হচ্ছিল। তো সেই মতন করে আমি এক্সামিনেশন করে দেখি আমার মনে হলো যে এখানে একটা আমার কন্ডিশন বলি অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য হিপ ফিমোরাল হেড, সেই জিনিসটাই হয়েছে। তো সেই মতন করে খালি ওটা এক্স রে করলেই হয় না, আমাদের ফার্দার ইনভেস্টিগেট করে এমআরআই স্ক্যানটাও করতে হয়। তা আমি এমআরআই স্ক্যান করে দেখলাম যে সত্যি একটা একটা ইনভলভমেন্ট আছে ফিমোরাল হেডের। রাইট সাইডটা ওনার একটা সাইডে বেশি ছিল, লেফট সাইডে একটু কম ছিল। সেই মতন করে পেশেন্টকে কাউন্সেলিং করে আমি সার্জারি করতে হয় এই সব ক্ষেত্রে। কারণ সার্জারি করে হেডটাকে যে ভিতরে ফ্লুইড যেটা জমেছে, আমি যদি ডিকম্প্রেস না করে দিই, মানে জলটাকে যদি বার না করে দিই, তাহলে হয়তো পুরো ফিমোরাল হেডটাকেই নষ্ট করে দেবে এবং পেশেন্টকে আলটিমেটলি নতুন হিপ জয়েন্ট লাগাতে হবে। তো যাকে ওনার স্টেরয়েডের জন্য এটা হয়েছিল, কিছু কিছু কন্ডিশন এটা হয়, তার মধ্যে স্টেরয়েড একজন অন্যতম কারণ একটা। তো সেইখানে আমরা অপারেশন করে বাইল্যাটারাল কোর ডিকম্প্রেশন করি, যেটা মেডিকেলি বলি, এবং ড্রিলিং করে দিই। করে আস্তে আস্তে করে তার এই রিকভারির পথে ওনাকে নিয়ে আসি। এখন উনি যথেষ্ট ভালো আছেন, ব্যথাটা অনেকটাই কম কোর ডিকম্প্রেশন করে দেওয়ার পরে। আর এখন হাঁটা চলা সব কিছুই করছেন, শর্ট ফলো আপে এখনও আছেন। আমি আশা করছি যে ভবিষ্যতে উনি এখান থেকে ভালোই থাকবেন। আর যদি কোনো অসুবিধা হয়ে যায়, হয়তো আমরা ভবিষ্যতে আর্থোপ্লাস্টি মানে রিপ্লেসমেন্টটাও করার চান্স পাবো। এখানে একটা ব্যাপার হলো, একটা কস্ট, একটা কনস্ট্রেন্ট। আমরা ইউজুয়ালি এইসব প্রসিডিওর যখন করি কোর ডিকম্প্রেশন, তখন বিম্যাক বলে একটা জিনিস আমরা বোন ম্যারো অ্যাসপিরেটটা ওখানেও দিয়ে দিই। বিম্যাক তৈরি করতে হয় বোন হাড়ের মজ্জা থেকে, এবং এই কনসেন্ট্রেটটা যদি হাড়ের মধ্যে যদি পুশ করে দেওয়া যায় বাই মিনস অফ স্পেশাল ইনজেকশন, তাহলে দেখা যায় নতুন সেলস নতুনভাবে ফিমোরাল হেডটা অনেক সময় গজিয়ে উঠতে পারে। তো পুরনো যে ডেড বোন থাকে সেটা রিপ্লেসড হয়ে যায়, নতুন বোন গজিয়ে যায়। এবার প্রসিডিওরটি কস্টলি, কিন্তু এটা অপশনাল। যারা সিভিয়ার ইনভলভমেন্ট নেই, সেখানে আমরা কোর ডিকম্প্রেশনের সঙ্গে বিম্যাকটাকে কম্বাইন করতে পারি। তো যাকে আজকে পেশেন্ট ভালো আছেন আমাদের কোর ডিকম্প্রেশন করার পরে। উনি আপনাদের সঙ্গে ওনার ভিডিওটা শেয়ার করবেন, উনি এখন কেমন আছেন। আমি সুতপা দত্ত, সোনারপুর পশ্চিম দাসপাড়ার বাসিন্দা। আমার বেশ কয়েক মাস যাবৎ আমার কোমরে হিপের যন্ত্রণা হয়। আমি ডাক্তারবাবু নির্মল দেবকে দেখাই। উনি আমার নানা রকম এক্স রে করে একটা অপারেশন করেন, কোর ডিকম্প্রেশন। তারপর ফিজিওথেরাপি চলাকালীন আমি এখন দেখছি আমি হাঁটতে পারছি, আমি সুস্থ আছি এবং আগের যন্ত্রণা থেকে আমি মুক্ত পেয়েছি। আমি এখন ভালো আছি, এর জন্যে ডাক্তারবাবুকে আমার অশেষ ধন্যবাদ। আপনারা অবশ্যই এটা চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং অন্য পেশেন্ট যারা আছেন তাদের কাছে মেসেজ যাওয়া উচিত যে যদি কোনো কারণে ফিমোরাল হেডটা মানে হিপ জয়েন্টে বলটা যদি নষ্ট হয়ে যায়, তার ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্টটা আর্লি করানো উচিত। তাহলে আমার মনে হয় নিজেদের ন্যাচারাল হিপ জয়েন্ট যেটা আছে সেইটা রয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর যদি অ্যাডভান্স স্টেজ ড্যামেজ যদি হয়ে যায়, তখন আমাদের আর কিছু করার থাকে না, তখন আমাদের আর্টিফিশিয়াল জয়েন্টটা লাগাতে হয়ে যায়। কিন্তু আর্লি স্টেজে এটা প্রিভেন্ট করা যায়, নেটিভ হিপ জয়েন্টটাই রাখা যেতে পারে বাই মিনস অফ ভেরি সিম্পল সার্জারি, যেটা আমরা বলি কোর ডিকম্প্রেশন। তো আজকে চ্যানেলটা অবশ্যই আপনারা ভালোবাসবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, আপনারা ফোন করে এখানে আরও ইনফরমেশন নিতে পারেন। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।